জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে সাবেক সিটি মেয়র সেলিনা হায়াত আইভিকে কারাগারে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জের প্রতিনিধি আনিসুর রহমান জুয়েলের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার রাত থেকেই নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার চুনকা কুটির নামের বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ। উদ্দেশ্য নারায়ণগঞ্জের সাবেক সিটি মেয়র সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তার করা। এই খবর পেয়ে রাতেই মেয়রের বাড়ির সামনে অবস্থান নেন তার সমর্থকরা। স্থানীয়দের বাধার মুখে পুলিশ অভিযান চালাতে পারেনি। পরে সকাল 6:45টার দিকে আইভি বাড়ি থেকে বের হলে তাকে গ্রেপ্তার করা হয়। আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি। আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলার জয় বঙ্গবন্ধু বলার কারণে, তাহলে আমি সেই অপরাধী হতে চাই। এই জন্য যদি আমার বিচার হয় তাহলে বিচার হবে। পুলিশ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিদ্ধিরগঞ্জের পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইবি রহমান তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদার্স সেকশন মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। নারায়ণগঞ্জ সিটির টানা 3বারের নির্বাচিত মেয়র সেলিনা হায়াত আইভিকে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে তার সমর্থকরা। সকাল 10টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় আইভিকে। বিচারক মঈনুদ্দিন কাদের 26 মে পরবর্তী শুনানির দিন ধার্য করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এখন পর্যন্ত রিমান্ডের আবেদন আসে নাই। রিমান্ডের আবেদন আসলে পরবর্তীতে তারিখ ধার্য হবে। আজকে একটা হত্যা মামলায় তাকে প্রসিড করা হয়েছে, তার বিরুদ্ধে আরো 4টা মামলা আছে। এটা মিনারুল হত্যা মামলা, এটা ওই যে আদমদিনগরের রাস্তার মধ্যে হত্যাটা হয়েছিল। আওয়ামী লীগ সরকার পতনের পর সিটি কর্পোরেশনের মেয়র পদ বিলুপ্ত করা হয়। তারপর থেকে নিজ বাড়িতে অবস্থান করছিলেন সাবেক এই মেয়র। মাছরাঙা নিউজ ডেস্ক।